হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটি নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত। তো অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, বেশ কিছু ইনজুরি আপডেট রয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো দলের জন্যই, এবং তার সঙ্গে সঙ্গে কালকের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ ছিল দুটো, তো সেই ম্যাচগুলো নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে ফুটবল দুনিয়া ফ্যামিলির সকল সদস্যকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সকলের জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দে ভরে উঠুক, এটা আমরা সকলেই চাইব, এবং আপনারা খুব ভালোভাবে সামনের বছরটা কাটান, সকলে ভালো থাকুন এবং বাঙালির পরিবারে নেমে আসুক আনন্দের রশ্মি। তো যাই হোক, যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আম, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মোহাম্মদ রশিদের যখন ইঞ্জুরিটা লাগে তারপরে দুদিন পর আফটার হিজ মেডিকেল এক্সামিনেশন আমাদের কাছে যেটুকু খবর আসে আমরা আপনাদেরকে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কালকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে নাওরেম মাহেশের আপডেটটা সন্ধ্যেবেলা দেওয়া হয়। আমরা সকালবেলায় আপনাদেরকে বলে দিয়েছিলাম তিনি সিজন আউট হয়ে গিয়েছেন। রশিদের ক্ষেত্রে আমাদের যেটা অ্যাজামশন ছিল যে এই মাসে তিনি হয়তো নামতে পারবেন না, অন্তত প্রথম দুটো ম্যাচ তো নয়। যাই হোক, আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য ব্যথা কমে গেছে, ফোলা কমে গেছে, এরকম বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনলাম। তিনি মাঠে খেললেন এবং তার পারফরমেন্স একেবারেই সেদিনকে অথৈবত ছিল, কারণ স্বাভাবিকভাবে তার একটা ডিসকমফোর্ট ফিল হচ্ছিল, এটা আমরা বুঝতেই পারছিলাম। কিন্তু তাকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, রশিদ কিন্তু আবারও বলা যায় সাইড লাইনে, এবং বেঙ্গালুরু ম্যাচ তার খেলার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তো আমি জানি না ইস্ট বেঙ্গলের যে মেডিকেল টিম রয়েছে, আমি সেসব নিয়ে কোনো কথা বলবো না, বাট এরকমভাবে চোটপ্রবণ প্লেয়ারকে নামিয়ে দিলে কিন্তু আখেরে দলের ক্ষতিই হয়। এবং গত ম্যাচে কিন্তু চেন্নাই এফসির মতো দুর্বল দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল মিডফিল্ড কিন্তু খুবই খারাপ পারফর্ম করেছিল। তো রশিদ কিন্তু নেই, এবং খুব সম্ভবত রশিদের জায়গায় পরের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হয়তো সৌভিক চক্রবর্তী শুরু করতে পারে, সেই রকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে আলবার্তো রড্রিগেসের কিন্তু চোট যথেষ্ট গুরুতর, যেটা আমরা অ্যাজিউম করেছিলাম। তিনি কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে পারেন, এবং সামনের দুটো ম্যাচ তার খেলার সম্ভাবনা কিন্তু সেরকমভাবে নেই বললেই চলে। এটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের জন্য বিশাল বড় ধাক্কা, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। অন্যদিকে যদি আমরা একটু বিদেশি ফুটবলের দিকে চোখ রাখি, কালকের অ্যাথলেটিকো মাদ্রিদকে কি হারাতে পারবে 2-0 গোলের প্রথম লিগে পিছিয়ে থাকা হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা? না, এবারও হলো না। চ্যাম্পিয়ন্স লিগ এবারও পাওয়া হলো না এফসি বার্সেলোনা। কালকে তারা ম্যাচটা 2-1 জিতলেও কিন্তু 3-2 ওভারঅল এগ্রিগেটে হেরে গেল এফসি বার্সেলোনা। তো স্বাভাবিকভাবেই এই ম্যাচের পর কিন্তু রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বার্সেলোনা ম্যানেজমেন্ট, কিন্তু তাদের আবারও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ধরা অধরাই রয়ে গেল। 10টা বছর হয়ে গেল তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে না, আমার মনে হয় 10 বছরেরও বেশি হয়ে গিয়েছে। অন্যদিকে পিএসজি তাদের অশ্বমেধর ঘোড়া তো ছুটছেই। তারা ফার্স্ট লিগে লিভারপুলকে 2-0 গোলে হারিয়েছিল, তারা কিন্তু ফিরতি লিগেও লিভারপুলকে 2-0 গোলে হারালো, এবং এই জয়ের সুবাদে জোয়া নেভেস, ভিটিনা, নুনো মেন্ডেসরা কিন্তু পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আরও একবারের জন্য। তো যাই হোক, এখনকার মতো আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।